হ্যালো স্টুডেন্টস, আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের আজকে আমি গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই ক্লাস শুরু করার আগে খাতা পেন নিয়ে বসো। প্রথম প্রশ্ন, রাজতরঙ্গিনী রচয়িতাকে? অপশান ক মেগাস্থানিস, অপশান খ কলহন, অপশান গ অলবেরুনি, অপশান ঘ হেরোডোটাস। তোমরা সবাই অবশ্যই কমেন্টে উত্তরটা জানিও। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ কলহন। আর এই রাজতরঙ্গিনী গ্রন্থেই কাশ্মীর রাজ্যের ইতিহাস বর্ণিত রয়েছে। পরের প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু? অপশান এ বা ক আয়রন, অপশান খ কপার, অপশান গ অ্যালুমিনিয়াম, অপশান ঘ সোনা। উত্তরগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর কে কত স্কোর করছো অবশ্যই জানিও। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ কপার। পরের প্রশ্ন, ভারতবর্ষ হলো হিমালয়ের দান, কে বলেছেন? অপশান ক কে এম পানিক্কর, অপশান খ রমেশচন্দ্র মজুমদার, অপশান গ যদুনাথ সরকার, অপশান ঘ আর.সি. চৌধুরী। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক কে এম পানিক্কর। পরের প্রশ্ন, মহেঞ্জোদারোতে স্নানাগারটি আকৃতি কেমন ছিল? অপশান ক আয়তকার, অপশান খ বর্গাকার, অপশান গ উপবৃত্তাকার, অপশান ঘ গোলাকার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক আয়তকার। পরের প্রশ্ন, কালীবঙ্গান কোথায় অবস্থিত? অপশান ক গুজরাট, অপশান খ রাজস্থান, অপশান গ হিমাচল প্রদেশ, অপশান ঘ পাঞ্জাব। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ রাজস্থান। পরের প্রশ্নটি হলো, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? অপশান ক সুরকোটরা, অপশান খ লোথাল, অপশান গ কালীবঙ্গান, অপশান ঘ ধোলাভিরা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ লোথাল, যেটি বর্তমানে গুজরাট রাজ্যে অবস্থিত। পরের প্রশ্নটি হলো, হরপ্পা সভ্যতার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? অপশান ক কালীবঙ্গাল, অপশান খ লোথাল, অপশান গ কোর্দিজি, অপশান ঘ রোপার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ লোথাল। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো কোন জেলায় অবস্থিত? অপশান ক লারকানা, অপশান খ মন্টগোমারি, অপশান গ সিন্ধু, অপশান ঘ উদয়পুর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক লারকানা। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির প্রচলিত অর্থ কী? অপশান ক জীবন্ত স্তূপ, অপশান খ বীরদের স্তূপ, অপশান গ মৃতের স্তূপ, অপশান ঘ পশুপতির খাদ্য। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ মৃতের স্তূপ। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষের কাছে কোন পশুটি অজানা ছিল? অপশান ক ষাঁড়, অপশান খ গরু, অপশান গ গন্ডার, অপশান ঘ ঘোড়া। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ ঘোড়া। এরই সাথে মনে রেখো, তারা ধাতু হিসেবে লোহার ব্যবহার তারা জানতো না, আর প্রথম ব্যবহার জানতো হচ্ছে তামা। অবশ্যই এটা নোট করে নিও। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষজন কাদের সাথে ব্যবসা বাণিজ্য চালাতো? অপশান ক চীন, অপশান খ মেসোপটেমিয়া, অপশান গ রোম, অপশান ঘ আমেরিকা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ মেসোপটেমিয়া। পরের প্রশ্ন, নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? অপশান ক সামবেদ, অপশান খ যজুর্বেদ, অপশান গ অথর্ববেদ, অপশান ঘ ঋগ্বেদ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ ঋগ্বেদ। পরের প্রশ্ন, উপনিষদ কথাটির মধ্যে উপা অংশটির অর্থ কী? অপশান ক নৈকট্য, অপশান খ সম্পূর্ণতা, অপশান গ গোপনীয়তা, অপশান ঘ সুখ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক নৈকট্য। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে?
অপশান ক বাল্মীকি, অপশান খ চরক, অপশান গ পতঞ্জলি, অপশান ঘ পাণিনি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘ পাণিনি। এরই সাথে তোমরা মনে রেখো বাল্মীকি রচিত হচ্ছে রামায়ণ, চরকে রচিত হচ্ছে চরক সংহিতা এবং পতঞ্জলি রচিত হচ্ছে যোগশাস্ত্র। এইগুলো ভিভিআই তোমরা পারলে নোট করে নিও। পরের প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? অপশান ক মুণ্ডকী উপনিষদ, অপশান খ কথা উপনিষদ, অপশান গ মন্ত্রিকা উপনিষদ, অপশান ঘ আধ্যাত্ম উপনিষদ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক মুণ্ডকী উপনিষদ। পরের প্রশ্ন, বেদের অপর নাম কি? অপশান ক শ্রুতি, অপশান খ স্মৃতি, অপশান গ সংহিতা, অপশান ঘ বেদাঙ্গ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক শ্রুতি। কেননা যখন শিক্ষক মহাশয় যখন ছাত্রদের যখন শিক্ষা দিতেন তখন শিক্ষক যা বলতেন শিক্ষার্থীরা তাই শুনতো এবং শুনে শুনে তারা মুখস্থ করতো, সেই জন্য বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। পরের প্রশ্ন, বেদ শব্দটি বিদ ধাতু থেকে এসছে, যার অর্থ অপশান ক জ্ঞান, অপশান খ শক্তি, অপশান ঘ সত্য, অপশান ঘ কর্ম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক জ্ঞান। পরের প্রশ্ন, ঋগ্বেদে সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? অপশান ক অগ্নি, অপশান খ ইন্দ্র, অপশান গ বরুণ, অপশান ঘ বিষ্ণু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ ইন্দ্র। পরের প্রশ্ন, বৈদিক সমাজের বেসিক ইউনিট কোনটি? অপশান ক জন, অপশান খ বিধাতা, অপশান গ পরিবার, অপশান ঘ সঙ্গ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ পরিবার। আর এই পরিবারের প্রধান ছিল হচ্ছে তার পিতা, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ছিল। এরই সাথে তোমরা মনে রেখো সেই সময় কয়েকজন বিদুষী নারী ছিল, অপলা, লোপামুদ্রা, গার্গী। এইগুলো অবশ্যই মনে রেখো ভিভিআই, পারলে নোট করে নিও। পরের প্রশ্নটি হলো 10 রাজার যুদ্ধ কোন বেদে উল্লেখ আছে? অপশান ক ঋগ্বেদ, অপশান খ সামবেদ, অপশান গ যজুর্বেদ, অপশান ঘ অথর্ববেদ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক ঋগ্বেদে। তোমাদের কার কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানিও, আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও। চেষ্টা করো প্রতিনিয়ত এরম ভালো কন্টেন্টযুক্ত ক্লাস দেওয়ার। অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে।